আজ আমি মাত্র দুটো উপকরণ দিয়ে তোমাদের ভাপা দই তৈরি করে দেখাবো। রেসিপিটা এতটাই ভালো, তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু বুঝতেও পারবে না আমি কি করে বানালাম। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখো। খুব সহজে, একদম চটপট, খুবই সুস্বাদু আর হেলদি একটা ভাপা দইয়ের রেসিপি কিন্তু এটা। প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা কটনের কাপড় দিয়ে দিলাম। যেহেতু ভাপা দই বানাবো, তোমরা তো সকলেই জানো দইটার আগে জল ঝরিয়ে নিতে হবে। আমি একটা কাপড়ের মধ্যে দইটাকে দিয়ে দিলাম। যেহেতু আমি এটা একটু কম সময়ের জন্য ঝরাতে দেব, তাই আমি এইভাবে কাপড়ের মধ্যে দিলাম। তোমাদের কাছে যদি একটু সময় থাকে তাহলে যে কোনো ছাঁকনির মধ্যে দইটা দিয়ে আর ফ্রিজে রেখে দেবে রাতভর। সকালবেলা কিন্তু খুব সুন্দরভাবে দইটা থেকে জল বেরিয়ে যাবে। আর যদি সময় কম থাকে তাহলে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে দই থেকে জলটা বের করে নেবে। এইভাবে একটু হাতে করে চিপে দিলাম, দিয়ে একটা ছাঁকনির মধ্যে এটাকে রেখে দেবো আর ওপর থেকে একটা ভারী কিছু চাপা দিয়ে দেবো। আর এইভাবে 4-5 ঘন্টা রেখে দিলেই কিন্তু দইটা থেকে সুন্দরভাবে সব জল বেরিয়ে যাবে আর দইটা কিন্তু একদম শুকনো হয়ে যাবে। এই দেখো, আমি ওপর থেকে একটা ভারী জিনিস দিয়ে দিয়েছি। এবারে আমি আর একটা জিনিস যেটা লাগবে সেটা হলো খেজুর। আমি ভাপা দইটার মধ্যে কোনো চিনি বা গুড়, কনডেন্স মিল্ক, পাউডার মিল্ক কিছুই ব্যবহার করব না। আমি এখানে ব্যবহার করব এই খেজুর। আর খেজুরগুলো যেহেতু ভেতরে বীজ ছিল, তাই আমি প্রথমেই বীজটাকে বের করে নিচ্ছি। বীজটা বের করে নিয়ে আমি এর মধ্যে হালকা গরম একটু দুধ মিশিয়ে দেবো, যাতে খেজুরটা নরম হয়ে যায় আর আমার বাড়তে খুব সুবিধা হয়। তার জন্যই এতে কিন্তু গরম দুধটা আমি মিশিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণে না এটা নরম হয়ে যায়। 1-2 ঘন্টার মধ্যে এটা কিন্তু নরম হয়ে যাবে। আর এটা নরম হয়ে গেলে আমি কিন্তু এটাকে বেটে নেবো, একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেবো। খুবই হেলদি এটা, যেহেতু কোনো চিনি বা গুড়ের ব্যবহার করছি না, তাই এটা খেতেও যেমন ভালো হয় সেরকম আবার হেলদিও হয়। এটা আমি 2 ঘন্টা পরে চলে এসেছিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এটা দিয়ে দিলাম দুধটা সমেত, দিয়ে এটাকে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তোমাদের আমি দেখিয়ে দিই পেস্টটা কতটা মিহি হয়েছে। দেখো, এইভাবে কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এটা আমার হয়ে গেছে। এবার যে দইটা আমি জল ঝরানোর জন্য রেখেছিলাম সেটা থেকেও কিন্তু জল সুন্দরভাবে বেরিয়ে গেছে। দেখো, একদম হাংকাট কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে, তবেই কিন্তু ভাপা দইটা বেশ ভালো হয়। এইভাবে আমি 4-5 মিনিটের মতন এটাকে একটুখানি ফেটিয়ে নেব। আর ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা খেজুরের পেস্টটা অ্যাড করে দেবো। এই ক্ষেত্রে কিন্তু দইটা অবশ্যই তোমরা ফ্রেশ দই ব্যবহার করো, যাতে দইয়ের মধ্যে টক ভাবটা একটু কম থাকে। আর যদি একটু টক ভাব বেশি থাকে তাহলে সেক্ষেত্রে অল্প করে একটু গুড়ের ব্যবহার করতে পারো। আমার এখানে দইটা কিন্তু একদম ফ্রেশ দই ছিল, একদমই টক ছিল না, যার জন্য আমাকে এখানে কোনো গুড়ের ব্যবহার করতে হয়নি। খেজুরের পেস্টটা দিয়েই কিন্তু ভাপা দইটা তৈরি হয়ে গিয়েছিল। দইটা দেখতেই পেলে কত সুন্দর করে ফাটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খেজুরের পেস্টটা দিয়ে দিলাম। এবার খেজুরের পেস্টটা দিয়েও আরও 2-3 মিনিট একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে খেজুরটা দইয়ের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু সবসময় আমাকে সাহায্য করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এইভাবে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। 2-3 মিনিট একটু ফেটিয়ে নিলেই কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। এটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পছন্দ করবে, এতটাই ভালো খেতে হয়। ভাপা দই তো তোমরা সকলেই বানিয়ে খেয়ে থাকবে, কিন্তু এইভাবে খেজুর দিয়ে ভাপা দই একবার অবশ্যই বানিও। এটা খেতে কিন্তু বেশ ভালো হয়, একদম অন্যরকম একটা ভাপা দই এটা তৈরি হয়। এটা আমার একদমই রেডি হয়ে গেছে। এবার এটা ভাপানোর জন্য আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নেব। আর টিফিন বক্সের মধ্যেই আমি এটাকে ভাপাতে দেব। এবার টিফিন বক্সটা নিচে যাতে লেগে না যায় তার জন্য টিফিন বক্সের নিচে আমি একটা বাটার পেপার যেটা হয় সেটাকে গোল করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। তাহলে যখন আমার ভাপা দইটা তৈরি হয়ে যাবে তখন বের করার সময় কিন্তু একদমই নিচে লেগে যাবে না। আমি কোনো ঘিয়ের ব্যবহার করলাম না, এমনি এই পেপারটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর সুন্দরভাবে সাইডটা একটু চেপে দিলাম যাতে ভালো করে এটা বসে যায়।
এবার এর মধ্যে আমি যে মিশ্রণটা তৈরি করলাম দই আর খেজুরের, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যদি এলাচের ফ্লেভার পছন্দ করো তাহলে অল্প করে একটু এলাচের গুঁড়ো কিন্তু দিতে পারো। আমি এখানে আর এলাচের গুঁড়ো দিলাম না, যেহেতু খেজুর দিয়েছি ওর একটা আলাদা গন্ধ থাকে, তার জন্য আমি এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করলাম না। তবে তোমরা চাইলে কিন্তু অবশ্যই এলাচের গুঁড়ো অল্প একটু দিতে পারো। এবার এটা ঢেলে দেওয়ার পর আমি এটাকে চামচের সাহায্যে একটু সমান করে দিচ্ছি, যাতে ওপরটা একদম সুন্দর করে সমান হয়ে যায়। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে দেবো। আর অপরদিকে এটাকে ভাপানোর জন্য আমি কড়া বসিয়ে দিয়েছিলাম আর তাতে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি যাতে মাটিটা ভালো করে বসে আর জলটা যাতে ফুটে যায় তাড়াতাড়ি, তার জন্য আমি কিন্তু ঢাকাও দিয়ে দিয়েছিলাম। দেখো জলটা আমার ভালো করে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে 20 মিনিট আমি এটাকে ভাপিয়ে নেবো। আর 20 মিনিট পরে আমি চলে আসছি। দেখো টিফিন বক্সটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি ঢাকাটাও খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে আমার এই ভাপা দইটা, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি উল্টে দেব, উল্টে দিলেই কিন্তু ভাপা দইটা আমার বেরিয়ে আসবে। অবশ্যই এই কাজটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরই করো। টিফিন বক্সটা নামিয়ে যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এই কাজটা করো। এবার আমি কাগজটাকে তুলে দিচ্ছি। দেখো কাগজটা এইভাবে তুলে দিলেই ব্যাস এটা সুন্দর করে কিন্তু একদম বেরিয়ে আসবে আর আমার ভাপা দইটাও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু একদমই ভুলো না। একদম নতুন একটা ভাপা দইয়ের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি ওপর থেকে কিন্তু অল্প একটু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিয়েছিলাম, তোমরা চাইলে পেস্তা কুচিও দিতে পারো। আমি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এটা তৈরি হয়েছিল। এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব তোমাদের সামনে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।